আমার নিজের নামে ১২টা সিম রেজিস্ট্রেশন করা। এটা শুনে আমার গার্লফ্রেন্ড তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এতগুলো যদি সিম লাগে তাহলে কতগুলো বউ লাগবে জানতে পারি? বললাম, সিমের সঙ্গে বউয়ের সম্পর্ক কি? তোমার তো একটা সিমেই হয়ে যাবে, তাহলে এতগুলো সিম দিয়ে কি করবে? এমনিতেই ভাল লাগছে তাই একটা একটা করে কিনতে কিনতে ১২টা হয়ে গেছে। তুমি আজকেই দুটো সিম রেখে বাকি সবগুলো সিম রেজিস্ট্রেশন বাতিল করে দিবে। কেন কেন? আমি বলছি তাই, না হলে কিন্তু তোমার সঙ্গে আমার সারা জীবনের জন্য ব্রেকআপ। রিয়া রাগ করে চলে গেল। আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম, তারপর উঠে হাঁটা শুরু করলাম। মোবাইল বের করে রিয়ার নাম্বারে কল দিলাম, কিন্তু সে রিসিভ করে নাই। সন্ধ্যাবেলা হঠাৎ ওভারব্রিজের নিচে দেখলাম একটা লোক টেলিটক সিম বিক্রি করতেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করে জানলাম, ১০০ টাকা রিচার্জ করলে ১০০ টাকা তো থাকবেই, বরং ১০০ মিনিট ও ১৭ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। চিন্তা করলাম, এমনিতেই তো অনেক টাকা রিচার্জ করা লাগে, তাহলে একটা সিম সহ করি। সঙ্গে সঙ্গে পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ড বের করে সিম কিনে ফেললাম। মোবাইলে সিম সেট করে রিয়ার কাছে কল দিলাম। রিয়া অপরিচিত নাম্বারতে রিসিভ করে সালাম দিল। বললাম, কি করো ময়না পাখিটা? এটা কার নাম্বার? আরে শোনো, একটা মজার কাহিনী। একটু আগে সিমের অফার দেখে লোভ সামলাতে পারলাম না। তোরে তো আমি জীবনেও বিয়ে করব না রে। কেন? বিয়ের পরে বাসার একটা বউ নিয়ে উপস্থিত হয়ে বলবি, এত সুন্দরী মেয়ে দেখে বিয়ে না করে পারলাম না। যদি বাঁচতে চাও তো আর কোনোদিন আমাকে কল দিও না কিন্তু। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আমি হাঁটছি আর ভাবছি, এতগুলো মিনিট কার সঙ্গে কথা বলে শেষ করা যায়?